আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আশা করি আল্লাহ পাক আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম রসিলাই আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ পাক আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম রসিলাই ভালো আছি। দীর্ঘদিন পরে আপনাদের সম্মুখে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের টপিকটা হচ্ছে যে রোগ নির্ণয়। অনেকে আমাকে মেসেজ দিয়ে থাকেন কিংবা সরাসরি ফোন দিয়ে অথবা মেসেঞ্জারে অনেকে আমাকে নক করেন যে রোগ শনাক্ত করার জন্য, রোগ নির্ণয় করার জন্য সঠিক একটা পদ্ধতি আপনাদেরকে দেওয়ার জন্য, জানানোর জন্য। আলহামদুলিল্লাহ, আজকে আমি যে টপিকটা বা আমি যে আজকে নিয়মটা দিব খুবই সহজ এবং একেবারে খুবই সহজ পদ্ধতি। যদিও এটা এজাজত দেওয়ার সাথে সাথে কাজ করতে পারবেন, এজাজত দেওয়ার সাথে সাথে কাজ করা সম্ভব, কিন্তু এটা একেবারে একটা নতুন পদ্ধতি এবং নতুন একেবারে নিয়ম, যেটা সহজে হয় না। অনেকে এই আমলটা করেছে, যেমন এটা হচ্ছে বুদ্ধ আলাইহিস সালামের ওনার এই আমলটা, এটার নকশা কিংবা একটা পদ্ধতি আর কি। তো ওই পদ্ধতিটা অনুসারে আমরা একটু চেষ্টা করবো ইনশাআল্লাহ এটা শেখার জন্য কিংবা আমরা মনোযোগ সহকারে দেখার জন্য। এই নিয়মটা কোথাও নেই বা কোনো কিতাবের মধ্যে নেই, কোনো বইয়ের মধ্যে আমি পাইনি। এটা সরাসরি বুদ্ধ আলাইহিস সালাম আমাকে দিয়েছেন। তো এটা আমি আজকে দিব। যারা যারা এটা প্রয়োজন হবে তারা আমার থেকে এজাজত নিয়ে আপনারা এটা করবেন, কিংবা যারা বুদ্ধ সাধনা করেছেন তারা যদি জামালি পরহেজ করে অন্ততপক্ষে 3টা আপডেট দিয়েছে, বুদ্ধ 3টা আপডেট দিয়েছে, 3টা জাকাত দিয়েছে, এরকম ব্যক্তি থেকে আপনারা এটা এজাজত নিয়ে নেবেন এবং এজাজত নিয়ে আপনারা কাজ শুরু করবেন। যদিও এটার পরিপূর্ণ নিয়মটা আমার মধ্যে আছে, আমি কার কাছে আছে আমি জানি না, বাকি এটা আমাকে যেহেতু দিয়েছে, এটা আমি আমার ছাত্র 2-3 জনকে আমি দিয়েছি, ইনশাআল্লাহ তারা কাজ করছে। তো সুতরাং আপনারাও কাজ করতে পারেন। খুবই সহজ, এটা একেবারে খুবই সহজ একটা এই চিকিৎসা কিংবা রোগ নির্ণয়। এটা হচ্ছে যে রোহানি রোগ নির্ণয় ও চিকিৎসা। এটা দ্বারা চিকিৎসা করতে পারবে, রোগ নির্ণয় করতে পারবে খুব সহজভাবে একেবারে। আমার এখানে কোনো কিছুই নেই, তো সেক্ষেত্রে খুব সহজ। আমি নকশাটা এঁকে দেখাচ্ছি, আপনারা ইনশাআল্লাহ দেখবেন। খুব সহজ একটা নকশা। কোড দিবেন 786 অথবা 786, বিসমিল্লাহ কোডটা দিবেন। দেওয়ার পর আপনারা একটা কম্পাস নিয়ে একটা গোল বৃত্ত আঁকবেন। যদি আমার এখানে গোল বৃত্ত আঁকার মতো আমার কাছে কোনো কিছুই নেই, এটা একেবারে যেন সুন্দর একটা যে গোল বৃত্ত হয়, খুব সুন্দর যেন একটা গোল বৃত্ত হয়। হ্যাঁ, গোল বৃত্ত দেওয়ার পরে খেয়াল করুন, এটা যেহেতু বুদ্ধ, আমরা লিখব ইয়া বুদ্ধ লেখার পরে, মাঝখানে লেখার পরে খেয়াল করি আমি যেভাবে দেখাচ্ছি এভাবে লিখেন, যেহেতু আমাকে এভাবে শিখিয়েছেন উনি। বা দাল ওয়া হা বুদ্ধ, বা দাল ওয়া হা বুদ্ধ, উনি এভাবে আমাকে শিখিয়েছেন, সে অনুযায়ী আমি দিচ্ছি। তারপরে খেয়াল করি এইখানে হবে মুহাম্মদ, এই জায়গাতে হবে আল্লাহ। যদি আমার লেখাটা সুন্দর নয়, কিন্তু আপনারা একটু সুন্দর মতো লেখার চেষ্টা করবেন আর কি। যদিও ভুলভ্রান্তি ধরার, যদি ভুল হয় আমাকে এখানে ধরিয়ে দিবেন, সমালোচনার কোনো সুযোগ নেই, ভুল হয়ে ধরিয়ে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ দিবেন। মোহাম্মদ লিখার পরে এখানে একটা কাজ আছে,
এখানে 4 ফেরেশতার নাম লিখতে হবে। এখানে লিখতে হবে, খেয়াল করি আমরা বায়ের উপরে জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। এটাকে আমরা যেটা করব, এই যে নকশাটাকে আমরা সিন কাগজের মধ্যে লিখে, এটাকে এখন আমাদের যেটা কাজ করতে হবে, এটা আমরা পাতলা কাগজের মধ্যে লিখব। পাতলা কাগজের মধ্যে লেখার পর এটাকে আমরা ধূপ এবং লোবান দিয়ে অবশ্যই আমরা লিখব। এটা অজুর হালতে লিখব। অজুর হালতে এই নকশাটা আমরা লিখব, সুগন্ধি মেখে। হ্যাঁ, আমরা এটা লিখব। লেখার পর আমরা এটাকে কি করব, ধোঁয়া দিব। এটা কিসের, লোবানের ধোঁয়া দিব এবং আতর দিব। আতর দিয়ে এটাকে আমরা যেটা করব, লোবান এবং ধোঁয়া দেওয়ার পরে এটাকে আমরা কি করব, আতর দিয়ে আমরা ইয়া বুদ্ধু ইয়া বুদ্ধু ইয়া বুদ্ধু ইয়া বুদ্ধু 21 বার পরে 21 দম দিব এটার মধ্যে। অবশ্য আগে পরে দরুদ শরীফ, দরুদ 11 বার। এটা দরুদে উম্মি দিবেন। উম্মি, দরুদে উম্মি দিবেন। দরুদে উম্মি 11 বার পাঠ করে ইয়া বুদ্ধু 21 বার পরে 21 বার দম দেওয়ার পরে এটা জাগ্রত হয়ে যাবে ইনশাআল্লাহ। জাগ্রত হওয়ার পরে যারা এটা চিকিৎসা করবেন বা যারা রোগ নির্ণয় করবেন এই টপিক দিয়ে, এই নিয়মে, এটা আপনারা একটা মাদুলির মধ্যে ঢুকাবেন। মাদুলির মধ্যে ঢুকিয়ে আপনারা যেটা করবেন, যখন রুগী আসবে, রুগীকে ওজু করিয়ে বসিয়ে রুগীর হাতে দিয়ে আপনারা বুদ্ধু ইয়া বুদ্ধু এটা 21 বার পরে 21টা তাবিজের মধ্যে দম দিয়ে রুগীর হাতে ধরিয়ে দিবেন। রুগীর হাতে দেওয়ার পরে রুগীর হাত এভাবে এভাবে ধরে রাখবে। হাতটাকে এভাবে ধরে রাখবে, লম্বা করে ধরে রাখার পরে যখন ধরে রাখতে যখন দিবেন, রোগীর হাত যদি জিনের যদি সমস্যা হয়, এটা কাঁপাকাঁপি করবে, এরকম কাঁপাকাঁপি করবে, খুব জোরে জোরে কাঁপাকাঁপি করবে, এমন খুব জোরে জোরে কাঁপাকাঁপি করবে, রোগী ধরে রাখতে পারবে না, অটোমেটিক্যালি কাঁপাকাঁপি করবে। আর যদি এটা যদি জাদুর যদি সমস্যা হয় রোগীর, অটোমেটিক্যালি হাত ধরে রাখতে পারবে না, সে অটোমেটিক নিচের দিকে নেমে যাবে। একেবারে সে ধরে রাখতে পারবে না, খুব কঠিনভাবে নেমে যাবে, সে সহজে এটা উপর দিকে তুলতে পারবে না খুব সহজভাবে। এটা দিয়ে আবার চিকিৎসাও করা যায়। এই নকশা দিয়ে পরিপূর্ণ চিকিৎসাও করা যায়। এটা রোগ নির্ণয় করা হচ্ছে, চিকিৎসাও করা যায়। এটা চিকিৎসা করতে গেলে এই জায়গাগুলো পুরোটা ভরাট করে দিতে হবে। এই জায়গাগুলো জাফরান কালি দিয়ে পুরোটা ভরাট করে দিলে রোগী যাদের চোখের সামনে ছোটো বাচ্চা কিংবা যারা কাশফওয়ালা অথবা যারা অন্তর্চক্ষু খোলা থাকে আর কি, কিংবা তুলারাশির সামনে এটা দেওয়ার পরে আপনারা ইয়া বুদ্ধু 21 বার পাঠ করবেন রোগীর উপরে এবং নকশার উপর দম দিবেন। কিছু সময় পরে সে বুদ্ধ আলাইহিস সালামকে দেখতে পাবে। এই জায়গার মধ্যে, এই নকশার মধ্যে বুদ্ধ আলাইহিস সালামকে দেখতে পাবে। সালাম বিনিময়ের মাধ্যম দিয়ে ইনশাল্লাহ কাজ করতে হবে। সালাম বিনিময়ের মাধ্যম দিয়ে ওনাকে বিদায় দিতে হবে। সালাম বিনিময়ের মাধ্যম দিয়ে খুব আদব সহকারে কথা বলতে হবে। দেখবে একজন সবুজ পাগড়ি পরিধানওয়ালা এবং সাদা জুব্বা পরিধান করা একজন হুজুর দেখতে পাবে এটার মধ্যে, এবং ওনার সাথে 3 জন সৈনিক দেখবে। তখন 3 জন সৈনিকগুলো ছোট ছোট সৈনিক দেখতে পাবে। ওই হাজিরাতের মধ্যে 3 জন সৈনিক আসবে হুজুরের পিছনে। হ্যাঁ, খুব আদব সহকারে হুজুরের সাথে কথা বলে বিদায় দিতে হবে। কাজ করে দিবে ইনশাআল্লাহ, 100-100 কাজ করে দিবে। এটার মাধ্যমে রোগ নির্ণয় করতে পারবেন, কঠিন চিকিৎসা করে দিতে পারবেন। যেহেতু যাদের বুদ্ধ সম্পর্কে জ্ঞান আছে, বুদ্ধ ইসলাম সম্পর্কে যাদের জ্ঞান আছে, তাহলে তাদেরকে এগুলো সম্পর্কে আসলে বোঝানোর প্রয়োজন নেই। আর যারা বুঝবে না তাদেরকে আসলে দীর্ঘক্ষণ পড়ালেও বুঝবে না। তো যারা এই সিস্টেমটা প্রয়োগ করবেন, আমার সাথে যোগাযোগ করে এজাজত নিয়ে নেবেন ইনশাআল্লাহ। বা আপনাদের যারা উস্তাদ আছে, অবশ্যই উস্তাদের 3 বার জাকাত দেওয়া থাকতে হবে। 3 বার জাকাত দেওয়া থাকতে হবে, 3টা চিল্লা দেওয়া থাকতে হবে। এই
হ্যাঁ, তাহলে আপনারা এটার এজাজ নিয়ে কাজ করতে পারবেন। যাদের একবার দেওয়া আছে তারা পারবেন না, যাদের প্রয়োজন হবে আমার সাথে যোগাযোগ করে এটা নিয়ে নেবেন, আমি দিয়ে দিব ইনশাআল্লাহ। এটা আমি আমভাবে দিয়ে দিব, যেহেতু এটা আমাকে শিখিয়েছেন বুদ্ধ আলাইহিস সালাম, উনি আমাকে যেহেতু শিখিয়েছেন, আমার ছাত্রদের আমি শেখাচ্ছি। খুব ভালো কাজ করতেছে যারা, আমি যাদেরকে দিয়েছি তারা রেজাল্ট পাচ্ছে, আপনারা ইনশাআল্লাহ রেজাল্ট পাবেন। চিকিৎসাও করবেন, কাজও করবেন। হ্যাঁ, চিকিৎসাও করবেন, রোগ নির্ণয় করবেন, চিকিৎসাও করবেন, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। সকলে আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আর যারা আমার ছাত্র হওয়ার জন্য অনেকেই যোগাযোগ করেছেন কিংবা আমার সাপোর্ট গ্রুপে আপনারা আছেন, ওখানে যারা আমার ছাত্রদের মধ্যে এখানে যারা নোমান সাহেব এবং আতিকুল্লাহ সাহেব আছেন, মা আসলাম সাহেব আছেন এবং শামীম সাহেব আছেন, আপনারা ওনাদের সাথে যোগাযোগ করলেও আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করেও ইনশাল্লাহ শিখতে পারবেন। যেহেতু আমরা সে প্রসেসের দিকে ইনশাল্লাহ আগাচ্ছি, আমরা অনলাইন থেকে বের হওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ। সরাসরি ছাত্রদেরকে বসিয়ে ইনশাআল্লাহ আমরা সেই জ্ঞানগুলো দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। বুরুজ, সেতারা, হ্যাঁ, এই বিষয়গুলো নিয়ে আমরা সরাসরি জ্ঞান দেওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ, সরাসরি রোগীকে বসিয়ে। তো আমাদের জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ পাক হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।